হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে গুগল ডক বা গুগল শিট তৈরি করে আপনাদের যে কোনো ইনফরমেশন কালেক্ট রাখতে পারেন, একটা জায়গায় রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাডোবি ওয়ার্ড বা প্রেজেন্টেশন বা এক্সেল ইউজ করে আমরা এই হিসাবটা রাখতে পারি, কিন্তু দেখা যায় যে যখন আমরা গ্লোবালি একটা ইনফরমেশন রাখতে চাই, সাপোজ আমি আমার একটা ইনফরমেশন রাখলাম এবং সেটা আমি অল টাইম একটা লিঙ্ক পাঠিয়ে দিয়ে যে কোনো কাউকে দেখাইতে পারবো এবং যে কেউ আমার চাইলে আমার এই ডক ফাইলটা এডিট করতে পারবে এবং ওদের ইনফরমেশনটাও অ্যাড করতে পারবে। তো এর জন্য আমাদেরকে অনলাইন ডক ফাইল তৈরি করতে হয়। তো অনেকেই আমরা জানি না কিভাবে এই গুগল ডক বা গুগল শিট তৈরি করব। তো গুগল ডকটা আসলে ইনফরমেশন গ্যাদারিং করার জন্য, সাপোজ আমার একটা কমিউনিটি আছে, তো আমি চাচ্ছি যে আমার যে কমিউনিটি, যে আমার একটা টিম আছে, তো আমার টিমের সকলের একটা ইনফরমেশন আমি একটা জায়গায় রাখবো। তো আমার পক্ষে সকলের ইনফরমেশন একা জোগাড় করে রাখাটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। তো আমি কি করতে পারি, আমি একটা গুগলে একটা ডক ফাইল ক্রিয়েট করতে পারি। তো সেখানে আমি লিখে দিতে পারি যে এটা আসলে কি সম্পর্কে, একটা টাইটেল দিয়ে তারপর এখানে ভাগ করে দিতে পারি নেম, তারপর তার ডেজিগনেশন আর তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, জিমেল, এরকম কিছু একটা অপশন দিয়ে আমি দিতে পারি এবং ওই লিঙ্কটা জাস্ট আমি কি করতে পারি, পেস্ট করে দিতে পারি এবং তাদেরকে বলবো জাস্ট ফিল আপ দ্য ডক ইউর ইনফরমেশন। দেন কি করবো, আমি খুব সহজেই কিন্তু আমার সকল টিম মেম্বারের যে ইনফরমেশনগুলা পেয়ে যাবো, মানে এত কোনো প্রকার এত মানে অতিরিক্ত কষ্ট ছাড়াই। তো এছাড়াও যে গুগল শিট আছে, যে আপনাদের কোনো যে ইনফরমেশন কাজের, যে প্রতিদিন কি কাজ করছেন বা সাপোজ আপনি একটা কোনো টিমের সাথে কাজ করছেন, তো প্রতিদিন আপনাদের একটা হিসাব রাখতে হয়। তো সেই হিসাবটা মুখে বা কলমে খাতায় রেখে রাখার থেকে সব থেকে বেটার হয় অনলাইনে গুগল শিটের মধ্যে সেভ করে রাখা। সেক্ষেত্রে হয় কি, সাপোজ আপনার টিম লিডার আপনার কাজ, আজকের যে কাজটা করেছেন, কতটুকু করেছেন বা কি কাজ করেছেন সেটার হিসাব চাইলো। তো আপনি যদি একটা খাতায় বা কোনো গুগল এক্সেল ইউজ করে ইয়ে করেন, তাহলে সেটা কি করতে হবে, আপনাদেরকে সেই এক্সেল ফাইলটা সেভ করতে হবে। সেভ করে ওই ফাইলটা আবার আপনার বসকে বা টিম লিডারকে দিতে হবে এবং সে কি করবে, ওইটা আবার ডাউনলোড করবে। ডাউনলোড করে তারপর সে দেখতে পারবে আপনার কাজটা। তো এত ঝামেলা না করে আমরা কিন্তু খুব সহজেই যদি গুগল শিটটা ইউজ করি, সেখানে আপনার জাস্ট প্রতিদিনের কাজটা জাস্ট আপডেট করে দিন এডিট করে, এবং ওই লিঙ্কটা জাস্ট আপনার টিম লিডারকে দিয়ে দিলেন এবং খুব সহজে সে অ্যাক্সেস নিতে পারতেছে যে আপনি কি কি কাজ করেছেন। তো ফ্রেন্ড, চলুন দেরি না করে শুরু করি কিভাবে কাজ করবেন। তো প্রথমে এর জন্য আপনারা যা করবেন, আপনাদের যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। তো সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের ব্রাউজার ইউজ করতে পারেন, এটা যার যার ওপিনিয়ন। তো ক্রোম ব্রাউজারে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাপস নামে যে অপশনটা, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাইভ নামে যে ফোল্ডার আছে, এখান থেকে এটা ড্রাইভ ওপেন করতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ করতে পারেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে সার্চ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখান থেকে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, অথবা জাস্ট এখানে ক্লিক করলেই গুগল ড্রাইভটা অন হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট যেখানে করে, এই যে এখানে দেখবেন ড্রাইভ লেখা গুগল, জাস্ট এতে ক্লিক করবেন। তো আমি দেখালাম যে দুই ভাবেই কি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটু মানে ডাইরেক্ট প্রথম থেকে আসছে, যে এটা এটা এমন ভাবে ধরছে যে আমি এখন ঢুকি নাই। আমি যেহেতু এটা ইউজ করছি, ওইটা থেকে ক্লিক করলে আমার ডাইরেক্ট গুগল যে ড্রাইভটা ওটার ভিতরে ওপেন করে ফেলবে। তো অবশ্যই দেখতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা আইডি লগ ইন করা আছে, এই যে এখানে। তো এখানে যদি আপনাদের আইডি লগ ইন করা না থাকে, তো অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাদের যে জিমেল আইডিটা লগ ইন করে দিবেন, কারণ জিমেল আইডি না থাকলে আপনাদের যে ডক ফাইলটা নিশ্চয়ই একটা স্পেস লাগবে বা একটা কিছু পরিমাণ হলো এক কেবি লাগে, যেটা ডাটা ফাইলটা থাকার জন্য। তো অবশ্যই আপনাদের জিমেলটা অ্যাড করে নেবেন এখানে, না হলে কিন্তু আপনাদের ডক ফাইল তৈরি করতে পারবেন না। তো আমি দেখতে পাচ্ছেন আমি আমার ড্রাইভে চলে গেলাম। তো এখন কি করবেন, সিম্পল একটা কাজ, এখানে দেখতে পাচ্ছেন নিউ নামে যে অপশনটা আছে, এই যে কর্নারে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, দেখতে পাচ্ছেন গুগল ডকস, গুগল শিট এবং গুগল স্লাইড। স্লাইডের কাজটা আমি বললাম না, ডক আর শিটের কাজটাই বেশি। তো এখান থেকে আপনারা এখান থেকে ডক সিলেক্ট করতে পারেন, আপনাদের যদি ডকের কাজ হয় গুগল ডক অথবা গুগল শিটস। তো আমি এখন আপনাদের গুগল শিটের কাজ করতে দেখতে পাচ্ছেন, আমরা যখন অ্যারোটা এইখানে রাখলাম, এখানে আরো দুইটা অপশন চলে এসেছে, ব্ল্যাঙ্ক এবং টেমপ্লেট। তো ব্ল্যাঙ্ক হচ্ছে ফুললি ব্ল্যাঙ্ক থাকবে, ওইটা আপনারা নিজেদের মতো এডিট করবেন। তো আমি যেহেতু চাচ্ছি না যে নতুন করে ইউজ করতে, আমি এখান থেকে একটা গুগলের যে টেমপ্লেট, অনেক টেমপ্লেট আছে গুগলের, তো সেখান থেকে আমি একটা ইউজ করতে চাচ্ছি। তো আমি কি করলাম,
ফ্রম এ টেমপ্লেট খাতে ক্লিক করলাম। তো এবার আমাদেরকে চুজ করতে হবে আমরা কি ধরনের কাজ করব। দেখতে পাচ্ছেন এখানে টেমপ্লেটের মধ্যে অনেক প্রকার টেমপ্লেট আছে এবং প্রিভিউ দেওয়া আছে, আপনারা আপনাদের কাজের সাথে মিলাবেন যে কোনটা আপনাদের সাথে চাই। দেখতে পাচ্ছেন মান্থলি বাজেট বা সামথিং, এখানে অফিসিয়াল কাজের জন্য দেখতে পাচ্ছেন এখানে ডাটার কিছু ডিজাইন করা আছে সামথিং। তো আমাদের আমি যেহেতু কাজটা দেখাবো এটা আমি এতটা কমপ্লিকেটেড না, আমি জাস্ট চাচ্ছি যে আমার একটা হিসাব রাখবো প্রতিদিনের কাজের। তো আমি সাপোজ টু ডু লিস্টেই সিলেক্ট করলাম, তো সেটাতে ক্লিক করবেন। একটু নেট কানেকশন ভালো থাকলে খুব সহজেই অ্যাক্সেস করতে পারেন। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে। তো এখন আপনারা হয়তো কিছুই বুঝছেন না, তো দেখতে পাচ্ছেন টু ডু লিস্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে লিখতে পারেন। সাপোজ আমি লিখলাম টাস্ক ম্যানেজার, সাপোজ আমি লিখলাম। লেখার পর আমি চাচ্ছি যে এটা আমার এই যে প্রথম যে লাইনটা এখানে আমার ডেট হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ডেট লিখি DA, সরি এখানে ডেটের অপশন আছে, এখানে আমি লিখলাম ডেট টাস্ক। আচ্ছা, এখান থেকে আমি দেখেন এখন দেখেন এখানে যে ডেটের অপশনটা এটা কিন্তু খুব ছোট দেখাচ্ছে। তো এটা যদি চান আপনি যে এখান থেকে দেখেন কার্সারটা একটু বড় করে নিতে পারবেন এবং এটা একটু বড় মানে একটু সৌন্দর্য আনার জন্য, না হলে এক সাইডে চলে গেছে জিনিসটা। তো এটা আমি একটু এদিকে নিই, একটু জাস্ট ক্লিক করে মার্ক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসছে। এখানে দেখলাম কমেন্ট। তো সাপোজ এখন আমি এটা এডিট জিনিসটা আমি আপনাদের বলছি, এটা হচ্ছে কমেন্ট ডেট। সাপোজ আজকে আমার 24/18। তো এই দিনে আমি কি কি কাজ করছি, তো এখানে সাপোজ আমি লিখলাম সামথিং টাইপ করে ফেললাম। তো এই দিনে আমি কি কি কাজ করলে দেখলাম এবং টোটাল কাজের পরিমাণটা দেখেন কমেন্ট। এখানে আমার টোটাল কাজের পরিমাণটা বা টোটাল আমি যে কমেন্ট এখানে লিখছি মানে আমি এই দিন আমি কয়টা কাজ করেছি, সাপোজ আমি লিখলাম 5। এবং আমি এখানে আরেকটা নতুন একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে আমি যে কাজটা করেছি এটা কি আমার ফুলি অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ABC তিনটা জায়গা আছে, মানে তিনটা জায়গা আপনারা সবকিছু করতে পারেন। তো এখন যদি আপনারা গড় বাড়াতে চান, মানে এদিকে রো বাড়াতে চান বা কলাম বাড়াতে চান, সেজন্য এই যে এই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনসার্ট রাইট, মানে রাইটে আপনাদের একটা কলাম নতুন করে কলাম তৈরি হবে। তো আমি সাপোজ এটাতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন সাথে সাথে ডি নামে একটা কলাম তৈরি হয়ে গেছে। তো এটা চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারবেন, এটা যার যার মন মতো করে। এখানে কি করবেন, এখানে আমি লিখে দিলাম সি কমেন্ট। তো এখানে দিলাম এই লেখাটা মাঝখানে দিতে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দিলে মাঝখানে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর হচ্ছে এই কাজটা। এটা একটু বড় হয়ে গেছে, ডেট এরিয়াটা এটা ছোট করে দেই, কাজের এটা, তারপর কমেন্ট। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটা এখানে লিখলাম টাস্ক 5, আমি এই দিনে 5টা কাজ করেছি। কমেন্ট কাজটা কি অ্যাপ্রুভ হয়েছে কি অ্যাপ্রুভ হয় না, সাপোজ বা অ্যাক্টিভ, অথবা সাপোজ আমি এই কাজটা আমার হয় নাই পেন্ডিং, সাপোজ আমি এটা লিখলাম, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। তো এরকম করে আপনারা চাইলে আপনাদের প্রত্যেক দিনের কাজে বা আপনার কোনো অর্গানাইজেশনের সাথে যদি যুক্ত থাকেন সকল কিছুর ইনফরমেশন কিন্তু আপনারা খুব সহজেই রাখতে পারবেন। এখন জাস্ট কি করবেন দেখেন, তো এটা আমি তৈরি করলাম, এখন অন্য কেউ কিভাবে পাবে যে এই জিনিসটা দেখেন। এই যে এখানে কর্নারে যে শেয়ার নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু কিছুক্ষণ সময় নেবে আপনাদের এই কাজটা। তো এই যে এখানে দেখেন এখানে একটা জিনিস আছে যে কলম চিহ্নের, তো এটাতে ক্লিক করেন। এখানে হচ্ছে ক্যান কমেন্ট, ক্যান ভিউ, ক্যান এডিট। এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশনের কাজ কি, ক্যান এডিটে যখন আপনারা টিক মার্ক দিবেন এবং
এই লিঙ্কটা যখন আপনারা শেয়ার করেন তখন কি হবে, অন্য যে কেউ আপনার এই লিঙ্কটা ওই সাইটটাতে ঢুকবে বা এই গুগল শিটে ঢুকবে, সেও এই গুগল শিটে অ্যাক্সেস করতে পারবে, মানে এডিট করতে পারবে। যে আপনারা যদি সেই জিনিসটা আপনাদের দিতে চান বা আপনাদের ক্লায়েন্টকে বা আপনারা যদি আপনি টিম লিডার হন, আপনাদের টিমের মেম্বারকে দিতে চান, সেক্ষেত্রে আপনারা ক্যান এডিট দিতে পারেন। আর যদি ক্যান কমেন্ট দেন তাহলে জাস্ট কি করবে, সে এই শিটটা দেখে একটা সাইডে একটা কমেন্ট বার থাকবে, ওই কমেন্ট বারে জাস্ট কমেন্ট করতে পারবে। আর ক্যান ভিউ দিলে সে যদি লিঙ্কটাতে ক্লিক করে সে জাস্ট দেখতে পারবে যে এটা কেমন হয়েছে বা কিরকম। তো আমি জাস্ট ক্যান কমেন্ট দিলাম, দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন গেট শেয়ারেবল লিঙ্ক, এটাতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। তো এখানে ওই যে অপশন আসছে ক্যান ভিউ, ক্যান কমেন্ট, তো আমি এখান থেকে ক্যান কমেন্ট দিয়ে দিলাম। তারপর যে লিঙ্কটা জাস্ট কন্ট্রোল সি তে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে নিলাম, তারপর ডান। তো এখন আমি এই লিঙ্কটা যাকে খুশি তাকে কিন্তু দিতে পারবো। তো দেখছেন খুব সহজ একটা জিনিস, গুগল ড্রাইভে যাওয়া, নিউতে যাওয়া, তারপর গুগল শিট, তারপর আপনার পছন্দ মতো আপনার লেআউট নিয়ে নেবেন বা থিম নিয়ে নেবেন, নেওয়ার পর জাস্ট কাজ করবেন। খুব সহজ একটা জিনিস। আশা করি ফ্রেন্ড এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে যে বেল আইকনটা আছে ওটাতে অবশ্যই ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং অবশ্যই আমার চ্যানেল সবগুলো ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।